ডিম ছাড়া আটা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন ভেজিটেবল রোল রেসিপি। আজকে ভিডিওটা ফলো করলে আর কোনো দিন রোল বানানোর জন্য বাইরে থেকে শিট কিনে আনতে হবে না। চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে রোলের জন্য শিট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আটাতে একটু পানির পরিমাণটা বেশি লাগে, ময়দাতে পানির পরিমাণটা কম লাগে। আপনাদের যতটুকু প্রয়োজন হয় এতটুকু নিয়ে নেবেন। একটা চামচ দিয়ে দেখাচ্ছি শিটটা কেমন হয়েছে। এখন একটি প্যান বসিয়ে নিচ্ছি, তার নিচে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবং উপরে প্যানটা বসিয়ে পাতলা করে শিট বানিয়ে নিব। এখানে একটি 1/4 কাপের কাপ নিয়েছি, আপনারা যে কোনো কাপ দিয়ে দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ দিয়ে প্যানটা চারপাশে একটু নাড়িয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারটা ভালো করে চারপাশে চলে যাচ্ছে। আমি কেমন করে করছি দেখলে বুঝতে পারছেন। 3 সেকেন্ডের মতো সময় লাগে এক একটা শিট হতে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখানে চুলার জালটা কিন্তু মাঝারি রাখবেন। এখন ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো চিকেন কিমা। এখন 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একটু সাদা সাদা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, সাথে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ। এখন মশলার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলার সাথে সামান্য কষানোর পর দেখবেন যে একটু পানি ছেড়েছে, এটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব গাজর কুচি। এখানে গাজরগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবং সাথে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো চিকন করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে আসে। এখন 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এতে করে এটি একটু মাখো মাখো হবে। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং কিছু ধনিয়া পাতা কুচি। এখন নামিয়ে নিচ্ছি। এদিকে শিটটা 4-5টা কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে। এখন মাঝখানে পুর দিয়ে সাইডে আটা লাগিয়ে নিচ্ছি। এই আটাটা তৈরি করে সামান্য ময়দা এবং সামান্য পরিমাণ পানি দিলেই কিন্তু আটাটা হয়ে যাবে। এই আটাটা দিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এতে করে রোল বানানোর পরে রোলটা খুলে আসবে না। এখন 2-5টা ফোল্ড করে নিচ্ছি, এতে করে ভিতরের পুরটা বের হয়ে আসবে না। এখন রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো শিট বানিয়ে নিচ্ছি। এখনও যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল। তো সবগুলো আমি রোল বানিয়ে নিয়েছি, আরও অনেকগুলো রোল হয়েছে, ফ্রোজেন করে রেখে দিয়েছি। একটি বাটিতে 1/4 কাপ আটা নিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ এবং পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। আমি এখানে আজকে বিস্কিটে গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামে নিয়ে নিতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রোলগুলো ভেজে নেব। এই ভেজিটেবল রোলগুলো ফ্রোজেন করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। সুন্দর একটি কালার চলে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।